কাটা সত্ত্বেও আমরা যাইতে পারলাম না কেন? আমার বাচ্চাগুলো আমার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছে জানেন। সকাল থেকে কতবার যে ফোন দিছে যে আম্মু কখন আসবা, কখন গাড়িতে উঠছো। আজ থেকে 18 দিন আগে টিকিটটা কাটছি। কোচের প্রতিটা দরজা লাগানো, ভিতর থেকে লাগানো। উঠবো কেমনে? জানলা দিয়ে উঠার চেষ্টা করলাম, সেই জানলা তো সুযোগ দিল না। যারা টিকিট কাটেনি তারা উঠে গেট বন্ধ করে রাখছে। এই জন্য প্রশাসন এগুলো দেখতেছে না। যে আমরা যাইতে পারলাম না কেন? আমরা টিকিট কাটা সত্ত্বেও আমরা যাইতে পারলাম না কেন? আমাদের সন্তানরা এখন ওইখানে আছে। আমাদের সন্তানদের ছাড়া যদি আমাদের ঈদ করতে হয় তাহলে এত দুঃখজনক আর আমাদের কাছে কিছুই নেই। নিশ্চয়ই তো খারাপ লাগছে। অবশ্যই খারাপ লাগতেছে। আমার বাচ্চাগুলো কাল থেকে অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমরা সকালবেলা টিকিট কেটে এখানে ভোর 5টায় আসছি। 5টার পরে এখন 12টা বাজে, আমরা যদি যেতে না পারি। ভোর 5টায় এসেছেন, এখন জি 1টা বাজে। জি, এতক্ষণ এতক্ষণ আমরা বয়েছি শুধু যাওয়ার জন্য, কিন্তু তারপর আমরা যাইতে পারতেছি না। এর চেয়ে দুঃখজনক আর কিছু আছে? আচ্ছা আচ্ছা, মানে এতক্ষণ অপেক্ষা করছিলেন শুধু এই ট্রেনের এই ট্রেনের জন্য। আমরা তাড়াতাড়ি আসছি যে জ্যামের জন্য আটকে না পড়ি। না, দরজা খোলা না, প্লাস আবার একটু উঠাই দিছিলাম, এরা ধাক্কায় নামাই দিছে। পলাশো এর বাচ্চারা সব ধাক্কায় নামাই দিছে আমাদের। মানে আমরা টিকিট কাটছি, আমাদের কোনো মূল্য নাই। যারা টিকিট কাটে না এদের মূল্য সবচেয়ে বেশি। এখন কি করে যাবেন ভাবছেন? এখন দেখি কি করা যায়। যাইতে যাতে আমাদের দূরের রাস্তা না, যাতে যাতে অনেক সময় লাগে, 12 ঘন্টা সময় লাগে। 12 ঘন্টা আমরা যদি 9টায় ট্রেনে চড়ি বা 10টায় চড়ি তাহলে কি পরিবারের সাথে ঈদ করা যাইব? ঘুরে আসছিলেন কেন? ভোরে আসছি যেন কোনো জ্যামের মধ্যে না পড়ি। আমার বাচ্চাগুলো আমার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছে জানেন। সকাল থেকে কতবার যে ফোন দিছে যে আম্মু কখন আসবা, কখন গাড়িতে উঠছো, তারপরে আমরা যাইতে পারতেছি না। এটা তো বড় কথা না। আমি এখন ওদেরকে কি বলবো এটাই ভাবতেছি যে আমরা যাইতে পারলাম না। আদৌ রাত 8টা 9টায় যাইতে পারবো কিনা এটা তো কোনো সিকিউরিটি নেই। আছে, দেখি কি করা যায়। একটু কি ওদের রিকোয়েস্ট করেনি যে বাবা আমাদের অনেক আমরা জানলার দিকে যাইতে চাইছিলাম, জানলার দিকে শুধু আমাকে উঠাই দাও। কোনো মতে ছেলে মানুষ ছাদের মধ্যে যেতে পারতো। আমি যদি ভিতরে ঢুকতে পারতাম কোনো মতে যেতে পারতো, আমাদের টেনশন থাকতো না। কিন্তু জানলার পাশ দিয়ে এরা আমাদেরকে একটু সহযোগিতা করলো না যাওয়ার জন্য। কোচের প্রতিটা দরজা লাগানো, ভিতর থেকে লাগানো। উঠবো কেমনে? জানলা দিয়ে উঠার চেষ্টা করলাম, সেই জানলা তো সুযোগ দিল না। মানে কোনোভাবেই সুযোগ পাইনি। তাহলে আমার টিকিটটা কাটে কি লাভ হলো আপনি বলেন? আমি যে টিকিটটা কাটছি, আজ থেকে 18 দিন আগে টিকিটটা কাটছি, তাহলে আমার কি লাভটা হলো বলেন? আজকে যদি আমি পরিবারের সাথে ঈদ করতে না পারি তাহলে আমার কেমন একটা মনটা খারাপ হয়ে যাবে বলেন দেখি। টাকাটা বড় কথা না, পরিবারের সঙ্গে যাই ঈদ করাটা হচ্ছে সব থেকে বড় কথা। কোথায় যাবেন? দিনাজপুরে যাবো। দিনাজপুরে তো অনেক দূর, অনেক দূরের রাস্তা, প্রায় 12 ঘন্টার রাস্তা। ট্রেনে 12 ঘন্টা সময় লাগে। এখন আসলে কর্তৃপক্ষ কি জানিয়েছে? আমি জানাই না, এখন যাবো অভিযোগ করতে, দেখি কি করে। প্রচন্ড ভিড়, আবার এর মধ্যে যাদের টিকিট নাই ওরাই উঠে আর দরজাগুলো লক করে দিচ্ছে। যারা টিকিট কাটেনি তারা উঠে গেট বন্ধ করে রাখছে। এই জন্য প্রশাসন এগুলো দেখতেছে না। এটা কি সম্ভব বলেন? এটা কোনো পক্ষে কেউ মানতে পারবে না। এটা কিভাবে মানবো? আমরা মানবো কিভাবে? মানুষ কেউ মানবে না এটা, যে আমরা টিকিট কাটার পরেও উঠতে পারতেছি না। অন্যজনের টিকিট না কাটে উঠে আবার গেট লাগায় লক করে রাখে দিচ্ছে। গেট ধাক্কায় আমি অনেকবার ধাক্কা মারছি, গেটটা খুলতে পারিনি। শেষে প্রশাসনের কাছে আমি দিছি, অভিযোগ দিছি। ওনারাও অনেক চেষ্টা করছে, তুলতে পারেনি আমাদের। যাও একভাবে আর কি, কিছু করার নাই। আর কষ্ট করে যেতেই হবে, যেহেতু ঈদ বাড়িতে যাওয়ার জন্য। ওই যে বাচ্চা কান্নাকাটি করতেছে, তাহলে আর কিছু করার নাই। কারণ টিকিট অনেক খুঁজাখুঁজি করছি, পাই না। মানে 1000 টাকা টিকিট, 700 টাকা টিকিট, 1500 টাকাও পাই না। তাহলে তো আর করার কিছু নাই। পরিস্থিতির শিকার, সব কিছুতে সিন্ডিকেট। তাহলে যাবো কীভাবে? বাসে গেলে রাস্তায় জ্যাম, ট্রেনে গেলে ভিড়, উঠতে পারতেছি না। এখন উঠতে পারলে যাবো, না উঠতে পারলে আর কিছু করার নাই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।